আচ্ছা এটা কি ঘর? अरे बड़े खतरनाक लोग हैं। ভাই আমার 5 স্টার রেটিং দিছে, সেই খুশি নাগিল কাজ খান করি আনে ভাইয়া। তো এই যে এই ঘরটার মধ্যে কাজ করবো, টাকসার তো রেডি হয়ে গেছে, কাঠের টাকসার দিয়ে আনে ঘরটা রেডি, রং টং করে চকচকা এলা করবো সিলিং। আজকের বোর্ডগুলো একটু অন্য ধরনের আছে, এই ধরনের বোর্ডগুলো দিয়ে কিন্তু বেশি ডিজাইন করা হয় না। আসলে এই বোর্ডগুলো লাগায় ওয়ালত, সেই জায়গায় আমরা এই বোর্ডগুলো দিয়ে ডিজাইন করেছে সিলিং এ দাদা ডিজাইন করবো কেমন হবে দেখি নেন। একজন ভাই মোক কমেন্ট করে কইছে দাদা একটু টাকসারের ভিডিওটাও দেখাস। তো টাকসারের ভিডিও দেখাতে একটু সময় লাগে, সেই জন্য কথা ভাই পরবর্তীতে আরো ভালো করে একটা ভিডিও বানিয়ে দেখে দিন কেমন করে কি করেছি না করেছি। তো আজ দেখো এই যে বোর্ডগুলো কাটি হ্যাঁ কেমন করে ডিজাইন করবো আমার। তো বোর্ডগুলো তো আমার প্রত্যেকদিন নিচেতে কাটি রেডি করে নিই। তো তোক টাকা নিয়ে আনিছে হাতত, এখান দিয়ে আজ দাগ টাক দিয়ে আনে রেডি করে নিয়েছে ডিজাইনগুলো। আসলে এই বোর্ডগুলো তৈরি করা হয়েছিল কিন্তু ওয়ালের জন্য, আর আমরা লাগাচ্ছি সিলিংত। আর সিলিংতে যেহেতু ভালো লাগাচ্ছে তাইলে ওয়াল না গেলে কত সুন্দর লাগবে, খালি দামটা একটু বেশি, এই জন্য কিন্তু সবাই পাশে যায় ওয়ালত বোর্ড লাগাবার চায় না। তো বোর্ডগুলো ড্রয়িং করে নিয়েছি, এলে আমার এটা কাটি নিয়েছি নিচেতে কাটি নিয়ে তারপরে কিন্তু লাগিয়ে দেবো। তো বোর্ডগুলো যে হাং করে কাটেছি রাউন্ড করি হ্যাঁ চারিপাশে দুই পাশে দুইটা ফুলের মতো বানাবো, সেই ফুলগুলোর মাঝখানে আর সেন লাইট জ্বলবে, লাইটের আলো বড়াইলে এমনিতে ভালো লাগে তোমরা জানেন কি। তো মোর বেশিরভাগ ডিজাইনে কিন্তু আলাদা আলাদা হয়ে যায়, একটার পরের সাথে আর একটা কোনো মিল থাকে না, তারপরেও কিন্তু ভালোই লাগে। আসলে ব্যাপারটা হয়েছে যে প্রত্যেক দিনে একটু হলো আপডেট করার চেষ্টা করো, প্রত্যেকদিন নতুন নতুন কিছু দেখার চেষ্টা করো, সেই জন্য আমি নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করো। আর কাস্টমারগুলো যে কাস্টমারগুলো মধ্যে কাজ করে না, ওই কাস্টমারগুলো এতটাই ভালো যে প্রত্যেকটা কাস্টমারে কয় যে তোমার নিজের মতন কাজ। যেই মানুষটা যেই কাজের জন্য যোগ্য সেই মানুষটা দিয়ে যদি সেই কাজটাই করা হয় তাহলে অবশ্যই কাজটা ভালো হবে। আর আসলে ইচ্ছা করে কাহো কোনোদিন কাজ খারাপ করে না, খারাপ করবার অনেক সময় অনেক ধরনের কারণ চলে এসে নিজের কাজটা যদি অবহেলা করে চলি ভাই পরবর্তীতে আর কোনোদিন কাজ হলে মানুষ কোনোদিন ডাকেন না হয়। সেই জন্য নিজের কাজটা সবাই প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা মিস্ত্রি প্রত্যেকটা লোক যায় কাজ করি খান তার উদ্দেশ্যে আমি কোবার চাচ্ছি যে তোমার নিজের কাজটাকে একটু হলো সেলুট করে চলো। দেখেন তোমাকে আর কোনো কিছু কৈফত দিবেন লাগবে না, কাজের সম্পর্কে বিস্তারিত মানুষকে জানিবারও দরকার পড়বে না। লোক এমনিতে দেখি কাজ দেখিয়ে এনে করে দিবে যে হ্যাঁ তোর কাজটা ভালো হয়েছে। নিজের কাজটা নিজে যদি সম্মান করা যায়, নিজেকে যদি কাজ করিয়ার পরে মনে হয় যে কাজটা আমার ভালো হয়েছে, নিজে যদি পছন্দসই কাজ করি পারেন তাহলে কিন্তু পাবলিকও অবশ্যই পছন্দ করবে, কারণ পাবলিক যতটা জানে তার থেকে নিজে বেশি জানেন। তো যার জ্ঞানের ভান্ডার কম থাকে তাকে কিন্তু জ্ঞান দেয় বেশি বেশি। তো মোর কথা কাহো কিছু মনে করেন না, মুই কিন্তু কম জানো কিন্তু বেশি কথা কও, সেই জন্য অনেকে অনেক ধরনের কথা কোয়া শুরু করে দিচ্ছে বলে বিটেছে এত আও করে রে। তো মোর যে ভুল হয় না এমন কিন্তু না হয়, মানুষ মাত্রাই ভুল হয়, কাজ করে গেলে ভুল তো হবে, ভুল না হলে ঠিক হবার না হয় কোনোদিন। সুন্দর একটা কাজ করে গেলে নতুন নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করে চাইলে কিন্তু ভুল তো করিবাই নেবে, ভুল না করলে কোনোদিন ঠিক হবার না হয়। তো এই কাজটা করিয়েছে যে জায়গাটা, এই জায়গাটা তো জায়গাটার নাম হচ্ছে ধূপগুড়ি খগেনহাট চান্দিনীলা যে একটা মাঠ আছে ওই মাঠটার পাশে কাজটা করিয়েছে। আর ভাই কিন্তু কথা কওয়ার পারে না, তারপরেও আমার সাথে যে যোগাযোগ করছে আর ভাইটার কাজটা যে করিয়ার পাইছি এটা নিয়ে আমরা প্রচুর খুশি, বুঝছেন তো। বর্তমানে এরকম লোক একটা যে এত সুন্দরভাবে যোগাযোগ করিয়ার পরে আমাকে ডাকে আনি কাজ করেছে নিজের বাড়ির না আর কাজ করিবার আসিয়ার পরে শুনেছি এইরকম ঘটনাটা। তো ভাই কিন্তু খুব খুশি হয়ে গেছে কাজ দেখিয়ে। তো তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কবেন। আর কাউ যদি যোগাযোগ করে চান অবশ্যই যোগাযোগ করে পাবেন, মেসেঞ্জারতে যোগাযোগ করে পাবেন মোর সাথে, যেহেতু ভাই যোগাযোগ করে পাইছে তোমরা করে পাবেন, যেহেতু কথা কোয়ার পারে না তারপরেও যোগাযোগ করছে। তো সব থেকে বেশি খুশি লেগেছে ভাই যে কথা কোয়ার না পারে তারপরেও যে এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমার সাথে কথা কছে, মানে সব কিছু বুঝি।